আমি আপনাদের প্রথমে বলে দিতে চাই যে আমি কোনো ভয়েস ওভার দেই না। আমি আর্টিস্ট দিয়ে কাজ করি বা বিভিন্ন মাধ্যমে আমরা ভয়েসগুলো তৈরি করি। কিন্তু আজকে আমি নিজেই ভয়েস দিতে এসেছি, যদিও আমি এই চ্যানেলের একজন সদস্য, এছাড়া আর কেউ নয়। আমার ভয়েসের মধ্যে কোনো কানে আটকে যেতে পারি বা কারণ আমার কথা বলার অভ্যাস নেই, তাই অবশ্যই আপনারা এটা মানিয়ে নেবেন। যদি কোনো কানে ভুল বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। আপনারা অবশ্যই আমাদের ভুলগুলো ধরে দিবেন এবং মন্তব্য বক্সে মানে কমেন্ট বক্সে এগুলো পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ইমন। আজ আমি আপনাদের কিছু কথা বলতে চাই। আমরা বিশ্লেষক হিসেবে বাংলাদেশের বিভিন্ন গ্রামীণ অঞ্চলে গোপন পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করেছি। আমাদের এই বিশ্লেষণে অত্যন্ত ভয়াবহ কিছু বিষয় উঠে এসেছে। আমরা দেখেছি অসংখ্য ইসলামিক নাম নিয়ে এমন এমন আকিদা তৈরি করা হয়েছে যেগুলো ইসলামের মূল শিক্ষার অংশ নয়। আমরা সবথেকে ভয়ঙ্কর একটা আকিদা খুঁজে পেয়েছি, যেটা ইসলামের মস্ত বড় একটা অপরাধ। সেটা হচ্ছে অলি, পীর বা বিভিন্ন সাধু বাবা নামে গড়ে ওঠা ভণ্ডামি ও মাজার সংস্কৃতি। তারা এমনভাবে নির্দিষ্ট কিছু মানুষের নাম ব্যবহার করে এবং গান বাজনা করছে যেন কিছুই হয়নি, কোনো পাপই হয়নি, কোনো কিছুই না, একদম নিষ্পাপ, নিষ্পাপ বাচ্চাদের মতো তারা নির্ভয়ে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অথচ এটি শুনলে অজান্তেই রাগ চলে আসে, কারণ এগুলো পবিত্র আল কোরআনের মূল বার্তার সঙ্গে সরাসরি বিরোধী। যেমন আমি একটা উদাহরণ দিই, তারা নির্দিষ্ট একজন ব্যক্তির নাম ধরে বলছে অমুক বাবা আল্লাহর অলি, নাউজুবিল্লাহ। যেমন ধরা যাক কেউ বলছে বাচা বাবা আল্লাহর ওলি। আমি জিজ্ঞেস করতে চাই, কোরআনে কি বাচা বাবা বলে কেউ কোনো নাম আছে কিনা? কোনো নাম নেই কোরআনে, কোথাও লেখা নেই, কোনো জাল হাদিসেও লেখা নেই এমন নাম, একেবারেই নেই। এভাবে তারা অসংখ্য হাজার হাজার মানুষের নামে সাথে মহান আল্লাহর পবিত্র নামটি যুক্ত করে দিচ্ছে। আল্লাহ তাআলার সাথে এভাবে মানুষকে অংশীদার করা, এটি ইসলামে মস্ত বড় একটা অপরাধ। আর তারা বলতেছে সে নাকি আল্লাহর কাছে পৌঁছে দেবে, মানে তার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছে দিবে, এ, মানে তার প্রার্থনা বা বিভিন্ন কিছু, বা তার মাধ্যমে সে কিছু পাবে। এবং অনেকে এই ধারণা নিয়ে বসে থাকে যে এই অলিদের সঙ্গে নাকি আল্লাহর সঙ্গে কানেক্টেড আছে। নাউজুবিল্লাহ। এগুলো সম্পূর্ণ আল কোরআন বিরোধী কথা। এগুলো অমুসলিমদের ধারণা। অমুসলিমরাও মূর্তি মূর্তি দিয়ে মানে প্রার্থনা করে এবং তারা ভাবে মূর্তির মাধ্যমে তারা ঈশ্বরের কাছে পৌঁছাবে, এবং এরাও এই ধরনের কিছু প্রচার করতেছে এবং বলছে যে অলির মাধ্যমে তারা আল্লাহর কাছে পৌঁছাবে। নাউজুবিল্লাহ। এটা সম্পূর্ণ পবিত্র আল কোরআন বিরোধী একটা কাজ এবং আল কোরআনের শিক্ষার পরিপন্থী এবং আল কোরআনের সঙ্গে সাংঘর্ষিক। পবিত্র আল কোরআনে 25 জন নবীর নাম সুস্পষ্ট দলিল সহ উল্লেখ করা আছে, কিন্তু কোরআনে মুত্তাকিদের সাধারণ অর্থে ওয়ালি বা আল্লাহর বন্ধু বলা হলেও নির্দিষ্ট কোনো নাম ধরে ধরে একটা লোকটা মানে অমুক লোক আল্লাহর ওলি বা ওই লোকটা আল্লাহর ওলি, এভাবে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম আল কোরআনে উল্লেখই নেই। বন্ডরা নিজেরাই তৈরি করেছে এই নামগুলো, যাতে তারা ধর্মের নামে ব্যবসা করতে পারে, বিভিন্ন গ্রামীণ সহজ সরল মানুষকে বোকা বানিয়ে এই মানে টাকা খেতে পারে। মানুষ অসংখ্য দান করতেছে তাদেরকে, তারা বড় লোক হইতেছে। এই বিভিন্ন মানুষকে বোকা বানিয়ে সহজ সরল মানুষ অনেকে বিপদে পড়ে সেখানে যাচ্ছে, এই যে মাজারে গিয়ে বসে থাকে, আল্লাহর কাছে চায় না। তো ইসলামে আকিদা অনুযায়ী হচ্ছে, সঠিক আকিদা অনুযায়ী হচ্ছে সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে, কিন্তু তারা কি করতেছে? আল্লাহর কাছে চাইতেছে না, তারা যাচ্ছে বন্ডদের কাছে, অলিদের কাছে। নাউজুবিল্লাহ। এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ এবং এটা বেদাত। যদিও আমি বলতে চাই আমাদের এই গ্রামীণ অঞ্চলের ভাই বোন তারা অনেক ভালো, তারা আল্লাহকে অনেক ভালোবাসে, কিন্তু তাদের কাছে সঠিক ইসলামটা পৌঁছে দেওয়া হয়নি এখনো। অবশ্যই আমাদের আল কোরআন দিয়ে তাদের কাছে সঠিক ইসলামটা পৌঁছে দিতে হবে। আমাদের দেশের সরকার কোনো পদক্ষেপ এই বিষয়ে নেয়নি, কিন্তু আমাদের এই সরকার বা এই সেকুলার এদের উপর ভরসা করে বসে থাকলে হবে না। আমাদের আল্লাহর উপর ভরসা করতে হবে এবং আমাদের অবশ্যই এগুলো সংশোধন করতে হবে। মুসলমানদের এই শিরকের হাত থেকে বাঁচাতে হবে।
শিরকের ফাঁদ থেকে বাঁচাতে হবে। কারণ এগুলো আমাদের ভাই বোন, আমাদের উম্মাহর অংশ, তাদেরকে বাদ দেওয়া যাবে না। অবশ্যই এ বিষয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন এবং আমাকে অবশ্যই মেসেজ করবেন, যাতে আমিও আপনাকে সাহায্য করতে পারি কোনো না কোনোভাবে। আমি কেন এই বিষয়ে জোর দিচ্ছি জানেন? কারণ বাংলাদেশে প্রায় 90% মুসলমানের দেশ। বাংলাদেশ হচ্ছে একটা মুসলমান দেশ। এখানে 90% মুসলমান রয়েছে। এমন একটি মুসলিম সংখ্যাগোষ্ঠী দেশে সাধারণ মুসলমানদের ধর্মের নামে এমনভাবে প্রতারণার শিকার হতে হয়। মানে আমি বলতে চাচ্ছি যে মুসলমানের দেশে মুসলমানরা যদি প্রতারণার শিকার হয়, তাহলে ভাবতে পারেন এটা কত বড় একটা দুর্নীতি। তাই আমরা কোনো সরকারের মুখাপেক্ষী হয়ে বসে থাকবো না। আমাদের মুখাপেক্ষী হতে হবে একমাত্র আল্লাহর। আমাদের সমস্ত ভরসা তাওয়াক্কুল থাকবে এক আল্লাহর উপর। আল্লাহর উপর ভরসা করে আমাদের নিজেদেরকে সাহসের সাথে পদক্ষেপ হবে। যারা সত্যের লড়াই বা যুদ্ধের ময়দানের থেকে পালিয়ে যায়, তাদেরকে আমরা কোনোভাবে তাদেরকে আমরা সাপোর্ট করি না, তাদেরকে আমরা বিশ্বাস করি না। তাই আমরা তাদের সাথে থাকবো না, আমরা সত্যবাদীদের সাথে থাকবো এবং এগিয়ে যাব ইনশাল্লাহ। আমরা প্রতিবাদ করব, আমরা একসাথে লড়বো ইনশাল্লাহ। আপনারা চিন্তা করবেন, অবশ্যই চিন্তা ভাবনা করবেন এই বিষয়টা নিয়ে, এবং কেউ চিন্তা করবেন না। মহান আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সত্য যখন এসে যাবে মিথ্যা এমনিতেই বিলুপ্ত হয়ে যাবে। এটা সূরা ইসরার 81 নম্বর আয়াত, বা এখানে আল কোরআনের মধ্যে উল্লেখ আছে। আমার আয়াত বলতে অবশ্যই কিছু ভুল থাকতে পারে, কারণ আমি আল কোরআনের বিষয়ে তেমন একটা জ্ঞানী নই। অবশ্যই আপনারা যাচাই বাছাই করে দেখবেন এবং আল কোরআন থেকে জেনে নেবেন কোথায় লেখা আছে এটা, অবশ্যই। এবং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ইয়া রহমান ইয়া রহিম আন্তা আল গাফুর, তোমারি আলোতে কাটে মনের সব দূর। ক্ষমা করো হে আল্লাহ এই দুর্বল বান্দায়।